8 মাস আগে আত্মহত্যা করেছিলেন ডাক্তারি পড়ুয়া ছেলে। এবার বাবা মা সহ একই পরিবারের 3 সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য। একই পরিবারের 3 সদস্যের দেহ উদ্ধার। মৃত্যুর নেপথ্যে কি রহস্য? গোঘাটে চাঞ্চল্য, তদন্তে পুলিশ। হুগলি জেলার গোঘাটের বাঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামের মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া গ্রাম জুড়ে। মৃতদের নাম অনিমা নন্দী, বয়স 75 বছর, কাশীনাথ নন্দী, বয়স 55 বছর এবং মমতা নন্দী, বয়স 42 বছর। পুলিশ এদিন 3 জনের দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা? জানা গেছে 8 মাস আগে পৌর দম্পতির ছেলে আত্মহত্যা করেন। তারপর থেকে গোটা পরিবার ভেঙে পড়েছিল। মানসিক অবসাদে ভুগতে শুরু করেছিল নন্দী পরিবারের সদস্যরা। আসলে ডাক্তারি পড়ুয়া 21 বছরের ছেলেকে ঘিরে পরিবারের বহু স্বপ্ন ছিল, যা শান্তনুর চলে যাওয়ায় ভেঙে চুরমার হয়ে যায়। এটাই মেনে নিতে না পেরে তার বাবা মা এবং ঠাকুমা আত্মহত্যা করেন বলে মনে করা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে ছেলের আত্মহত্যা থেকে গোটা পরিবারের ভেঙে পড়ার কথা জানালেন স্থানীয় বাসিন্দা শিল্পা দে। জানতে পারলাম সকাল 6:30টার সময়। তারপর সব ফাঁকের লোককে ডেকে নিয়ে আসে। তারপর ঘর খোলা হলো, দিয়ে দেখা গেল যে ওরা 3 জনেই গলায় দড়ি নিয়ে ঝুলছে। 6 মাস এরকম হবে। ওর ছেলে একটা ডাক্তারি লাইনে পড়তো। একদিন হঠাৎ করে ছেলেটা সকালবেলা উঠে দেখছে যে ছেলেটার ঘরে তালা দিয়ে, এবার খুলছে, দেখছে না ছেলেটাও ঝুলছে। দিয়ে সেই জন্যই ওর মা বাবা খুব চিন্তিত ছিল, সবসময় চিন্তা করতো, সবার কাছে বলতো। ছেলের শোক থেকেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা সুনীল কুণ্ডুও। কি কারণ বলতে কিছুদিন আগেতে ওর ছেলে মারা গিয়েছিল, তার একটা শোক ছিল, সেই শোকটা ভুলতে পারিনি। ওইটাই মেন বিষয়। 3 জনের ধরুন যে ঠাকুমার 75 এরকম হবে, ছেলেটার হয়তো 55-56 হবে, আর স্ত্রীর হয়তো 38-50। কি কারণে মৃত্যু বোঝা যাচ্ছে না বলছেন অপর এক স্থানীয় বাসিন্দা কাজল নেমো। ঘর খুলে না, গেট খুলে না, সেই হিসেবে গেটটা সব চেঁচামেচি করছে, বোধহয় মরে গেছে, গেট খুলে না। তারপরে এসে দেখছি, জানলা দিয়ে দেখছি মরে ঝুলছে। বাড়িতে ওরা 3 জনই থাকতো। এর আগে ওর ছেলে 8 মাস আগে মারা গেছে। ওরা স্বামী স্ত্রী আর ঠাকুমা। পুলিশ এসছে। এদিন মা, ছেলে এবং বৌমাকে বাড়ির সংলগ্ন গোয়াল ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। তখনই তারা চিৎকার শুরু করেন। তাতে আরও আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। ছুটে আসেন জামাইও। পাড়া থেকে ফোন করা হয়েছে এবং তাকে জানানো হয়েছে। তারপরই তিনি ছুটে আসেন বলে জানালেন জামাই শ্রীকান্ত নন্দী। আমাকে পাড়া থেকে ফোন করে জানানো হয়েছিল। আপনি কি হন এনাদের? জামাই, শ্বশুর মশাই আর মা, ঠাকুমা। এলাকার মানুষ বারবার বলছেন কারো সঙ্গে নন্দী পরিবারের সদস্যরা সেভাবে কথাবার্তা বলতেন না। পাড়াপড়শিদের সঙ্গে মেলামেশা করা বন্ধ করে দিয়েছিলেন তারা। একেবারে ঘর থেকে খুব প্রয়োজন ছাড়া বের হতেন না তারা। সত্যি কি তাহলে পুত্র শোকেই পরিবারের সকলে একসঙ্গে এমন মর্মান্তিক পথ বেছে নিলেন? অবসাদ থেকে আত্মঘাতী গোটা পরিবার, সেটাই তদন্ত করে দেখছে পুলিশ। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।